সাহিত্যিক মল্লিকা সেনগুপ্তের কলমে রেড লাইট নাচ। উর্বশীর মেয়ে ওরা মধুমঞ্চে নাচতে এসেছে। সমস্ত শরীর যেন প্রতিবাদ। আইভি ব্রাউন কালো সালোয়ার পরা মেয়েটি দাঁড়ালো মঞ্চে এসে। ওর কণ্ঠে কথা বলে উঠেছিল কথা মানবীরা। দীপ্ত আগুন এই মেয়েটিকে দেখে কেউ বুঝতেই পারেনি। ওর রক্তে ঢুকে গেছে HIV পজিটিভ। এক একটা কোষ মরে যাচ্ছে বল অনুবল। আর মাত্র 1 মাস আয়ু। বেবি সিং মঞ্চে এসে দাঁড়ালো এবার। রোগা ঝর্ণার মতো তীর মেয়ে। নাচের মুদ্রায় তার তীর্যক বিদ্রোহ। বাপের হদিশ ঠিক বুঝতে পারেনি। মায়ের ধারণা এক সর্দারজি হবে ওর বাপ। বেওয়ারিশ জন্মের লজ্জায় ঘৃণায় হোমে থাকতে সেও মাঝে মাঝে কেঁদে ওঠে মেয়ে। পচা সমাজের দিকে নাচের মুদ্রায় যেন লাথি ছুঁড়েছিল সে। বিনা সর্দার খালি গলায় এমন গান গেয়ে উঠল যে মধুসূদন মঞ্চের বাতাস করুণ হয়ে এলো। তেজি হরিণীর মতো সারা মঞ্চে ছুটছে দাপিয়ে। কে বলবে 3 বার ওকে বিক্রি করে দিয়েছিল ওর বাপ। নেপাল বর্ডার থেকে পুলিশ উদ্ধার করে এনেছে এখানে। পুরনো কথার ঘায়ে মাঝে মাঝে ওর মাথা খারাপ হচ্ছে। গঙ্গা সাপুই এই মঞ্চে এসে কি সুন্দর কবিতা বলছে। কথা মানবীর ভাষ্যে শাহবানু, বেহুলা, দ্রৌপদী কিভাবে গঙ্গার মধ্যে সব একাকার। বালিকা বয়সে ওর কাকা ওকে নিয়মিত ধর্ষণ করেছে। দগদগে ক্ষত নিয়ে কথা মানবীর মঞ্চে এখন সে এসেছে বাঁচতে। বিনা, গঙ্গা, বেবি বা আইভি ফুটফুটে এই কিশোরীরা যে কেউ আমার ছাত্রী হয়ে ব্যাগ কাঁধে এসে দাঁড়াতে পারত মহারানী কাশেশ্বরী কলেজের দরজায়। বদলে ওদের কোন স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। মার খাওয়া জন্তুর মতো পালিয়ে এসেছে মাথা নিচু করে। যে ওদের নষ্ট করে এই সমাজে সেই মাথা উঁচু করে থাকে। উর্বশীর মেয়েগুলি তবুই পৃথিবীতে বাঁচতে চাইছে বাঁচতে।